আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্রিল্যান্সাররা কিভাবে ChatGPT কে ব্যবহার করে তাদের কাজকে আরো দ্রুত গতিশীল করতে পারে বা তাদের কাজের আরো স্পিড আনতে পারে। ChatGPT সম্পর্কে আমরা সবাই জানি যে বর্তমানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এবং বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ChatGPT কে আমাদের কি করতে হবে? চ্যাট জিপিটিকে আমাদের ব্যবহার করতে হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বা আমাদের কাজের স্পিড নিয়ে আসার জন্য। তো সেই বিষয়টি আমরা দেখব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনাটি শুরু করি। তো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে চ্যাট জিপিটি অন্যতম একটা সহায়ক একটা টুল হতে পারে বা আপনারা এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতে পারেন। তো এখন বিষয় হলো কিভাবে আমরা টুল হিসেবে ব্যবহার করব। ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কি হয় যে যখন একটা জবে আমরা এপ্লাই করি বা কোনো জব করতে চাই, তখন সেই জবটা আমি কিভাবে করব তার একটা প্রপোজাল পাঠাতে হয় বা বিস্তারিত বর্ণনা অথবা বিড করা বলা হয় এটাকে, অথবা প্রপোজাল যেটাই হোক না কেন। যেমন যদি কোনো কাজ আমরা করতে চাই, কাজটা আমরা কিভাবে করব তার একটা আবেদনপত্র পাঠানো হয় যেটাকে বলে। যেমন আপওয়ার্কের ক্ষেত্রে প্রপোজাল বলে, আর ফ্রিল্যান্সারের ক্ষেত্রে হচ্ছে এটাকে বিড করা বলে। অর্থাৎ কোনো কিছু আমাদের কি করতে হয়? বিড করতে হয়। এখন খেয়াল করেন যে এই যে বিড করার ক্ষেত্রে আমাদের চ্যাট জিপিটি সাহায্য করবে। সেটা কিভাবে সাহায্য করবে? কারণ বিডের সময় আমাদের কি পাঠাতে হয় যে, বা প্রপোজালের সময় যে কাজটি আমি কিভাবে করব বা কাজটি আমি কত দিনে করে দেব, এই বিষয়গুলো দিতে হয়। এখন আমি এখানে একটা আপনাদের যে প্রপোজাল দেখাচ্ছি, খেয়াল করেন যে এখানে একটা প্রপোজাল রয়েছে। সে হচ্ছে কি চাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তার প্রয়োজন। এখন এখানে সে দিয়ে দিয়েছে যে তার কি কাজ প্রয়োজন বা কি কাজের জন্য সে এই পোস্টিংটা দিয়েছে, মানে জব ডিটেলস এটা এখানে রয়েছে। এখন আমরা যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে প্রপোজাল পাঠাতে হবে, তাই না? প্রপোজাল পাঠাতে হবে। তো প্রপোজালটা আমরা পাঠাবো কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের যে কাজগুলো রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রপোজালটা পাঠাতে হবে। এখন এই প্রপোজালটাই আমরা তৈরি করব কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে। তো আমাদের বিষয় ছিল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো চ্যাট জিপিটিতে আপনারা আসবেন। চ্যাট জিপিটিতে আসার পরে আপনাদের যেটা করতে হবে যে একটা লিখতে হবে, যেটা যে রাইট এ প্রপোজাল অথবা প্রিপেয়ার এ প্রপোজাল অন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, অথবা যে টপিক বা যে সার্ভিস আপনার কাছে চাইবে সেই বিষয়টা এখানে লিখে দিলেই হবে। চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বা চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক থাকবে, মানে চ্যাট জিপিটির যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টেও দেখতে পারবেন বিস্তারিত যে চ্যাট জিপিটিতে কিভাবে আমরা কাজ করতে পারি। তো একটা প্রপোজাল রেডি করার জন্য আমরা কি করলাম যে জাস্ট চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে একটা কোন বিষয়ের উপর আমাদের প্রপোজাল সেটা লিখলাম, লিখে আমরা সার্চ করলাম, মানে এন্টার প্রেস করলাম। এখন খেয়াল করেন যে চ্যাট জিপিটি আমাকে কি দিচ্ছে। সে কিন্তু সুন্দরভাবে আমাদের একটা প্রপোজাল দিয়ে দিচ্ছে, এবং খেয়াল করেন যে ডিআর তারপর ব্র্যাকেটের মধ্যে ক্লায়েন্টের নাম, এখানে ক্লায়েন্টের নামটা আপনাদের জাস্ট দিয়ে দিতে হবে। খেয়াল করেন সুন্দর একটা প্রপোজাল সে কিন্তু আপনাকে দিয়ে দিল। এখন আপনি কি করবেন যে আপনার কাজ হবে যে আপনি চাইলে এটা কপি করে দিতে পারেন, অথবা এই যে কিছু কমন কমন কিছু প্রপোজাল, মানে আপনি যে রিলেটেড কাজ করেন, গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং, তো সেই রিলেটেড কিছু কিছু হচ্ছে আপনার প্রপোজাল আপনি রেডি করে রেখে দিতে পারেন আপনার কাছে। তারপর সেগুলোকে আপনি কি করবেন? নোটপ্যাডে রাখতে পারেন অথবা ওয়ার্ডে রাখতে পারেন। সেগুলো আপনি যখন আপনার প্রপোজাল আসবে সেগুলোকে সেন্ড করতে পারেন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে খেয়াল করেন যে এখানে যতই হোক এআই কিন্তু একটা আর্টিফিশিয়াল রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনাকে কিন্তু কি দিচ্ছে? একটা কিছু লিখে দিচ্ছে। এখন অনেক সময় যেটা হয় যে এখানে বায়ার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। তো আপনি যদি আপনার সময় থাকে বা মনে করেন আপনি
এটাকে আরেকটু ইউনিক করতে চান, সেক্ষেত্রে সে কি কাজ চাইছে বা কি কাজ করাতে চাচ্ছে, এই জিনিসগুলো আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। মানে এখান থেকে অ্যাড করে চ্যাটজিপিটিতে এনে দিতে হবে, কারণ এই চ্যাটজিপিটি কি করেছে যে রোবোটিক একটা সিস্টেম, সে আমাকে জাস্ট গদবাঁধা কিছু লেখা আমাকে দিয়ে দিল। এখন আমরা এখান থেকে এটা দিতে পারি, এতেও চলবে, কিন্তু আপনি যদি চান যে এটাকে আরো ইউনিক করতে, কারণ যতই হোক যে মানুষের সাথে রোবট, মানে এটা আপনাকে রোবোটিক সিস্টেম দিচ্ছে, আর আপনি অ্যাজ এ হিউম্যান আপনি কি করবেন যে আপনি রোবটের থেকেও বেশি ক্রিয়েটিভিটির ক্ষমতা রাখেন। তো আপনি এই ক্রিয়েটিভিটিটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখন খেয়াল করেন, তাহলে আমাদের কি হলো যে আমাদের প্রপোজালটা কিন্তু রেডি হয়ে গেল। আমরা কি করতে পারি যে এই প্রপোজালটা এখান থেকে নিয়ে জাস্ট আমরা যখন বিড করব, মানে অ্যাকচুয়ালি প্রপোজাল পাঠাবো কোনো জবের, তখন সেখানে জাস্ট এটা পেস্ট করে দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি ফ্রিল্যান্সারের আমরা যদি আসি, ফ্রিল্যান্সারে কি করতে হয়, ফ্রিল্যান্সারে হচ্ছে বিড করতে হয়, অর্থাৎ কোনো জবের পোস্ট যখন আপনি দেখবেন, আপনি ওই জবটি করতে চান, তখন আপনাকে কি করতে হবে, বিড করতে হবে। তো বিড করা মানেই হচ্ছে যে আপনি কাজটি কিভাবে করবেন, বা আপনি কেন এক্সপার্ট, বা কাজটি আপনাকে কেন দেওয়া হবে, এই বিষয়গুলো লিখে হচ্ছে আপনাকে একটা প্রপোজাল পাঠাতে হবে। তো এরকমই যে আপনি কি করতে পারেন যে আপনার যে প্রপোজালগুলো রয়েছে, সেই প্রপোজালগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যেই চ্যাটজিপিটি থেকে রেডি করে নিতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে চ্যাটজিপিটি আপনার একটা হেল্পার হিসেবে কাজ করবে, অর্থাৎ মানে হেল্পিং হ্যান্ড। চ্যাটজিপিটি একেবারে যে সবসময় নির্ভুল আপনাকে ইনফরমেশন দেবে, বিষয়টা এরকম না। কারণ কি, কারণ চ্যাটজিপিটি হচ্ছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বা একটা চ্যাটবট যাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, মানে তারকে ইনফরমেশন খাওয়ানো হচ্ছে বা খাওয়ানো মানে হয়েছে, মানে ইনফরমেশনের একটা মানে ঘাঁটি বলতে পারেন। তো সেই ইনফরমেশনগুলো থেকে সে আপনাকে বিভিন্ন বিষয় জাস্ট হচ্ছে কি করে যে অ্যাজ এ মানে হিউম্যান বা মেসেজিংয়ের মাধ্যমে আপনাকে সেগুলো দিয়ে দেয়। ক্রিয়েটিভিটির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সেই ক্রিয়েটিভিটির ক্ষেত্রটা আপনার কিন্তু অনেক বেশি। সো আপনার তাহলে মাথায় রাখতে হবে যে চ্যাটজিপিটি আমরা ইউজ করব আমাদের জাস্ট একটা হেল্পার হিসেবে বা হেল্পিং হ্যান্ড হিসেবে। এখান থেকে আমরা বিভিন্ন রকমের হেল্প নিতে পারি, কিন্তু তার মানে এই না যে আমরা চ্যাটজিপিটির উপরেই সবসময় নির্ভরশীল হয়ে যাব। আমাদের যেটা করতে হবে যে চ্যাটজিপিটি আমাদের একটা হেল্পিং হ্যান্ড হবে। যেমন এরকম হয়, আপনারা খেয়াল করেন যে অনেক ক্ষেত্রে অনেক জব রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনি অনেক কিছু হয়তো মানে বুঝতে প্রবলেম হতে পারে, অথবা আপনি নতুন হতে পারেন, আপনার জন্য প্রপোজাল লেখা কঠিন হতে পারে, বা বিড করা আপনার জন্য কঠিন হতে পারে। তখন আপনি কি করতে পারেন যে চ্যাট জিপিটি থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন, চ্যাট জিপিটিকে হেল্পার হিসেবে ব্যবহার করতে পারেন, আইডিয়া নিতে পারেন, তার কাছ থেকে প্রপোজাল তৈরি করে নিতে পারেন। এই জন্যই চ্যাট জিপিটিকে আমরা ইউজ করব বা আমরা ইউজ করতে পারি। খুব সহজেই দেখেন, অল্প সময়ের মধ্যে সে আমাকে কি করলো, সে আমাকে একটা হচ্ছে প্রপোজাল রেডি করে দিল। অর্থাৎ এখানে তাহলে আমাদের কি হবে, যে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে বা যে বিষয়টা আমাদের কাছে ক্লায়েন্ট চাইছে, সেই বিষয়ে আমরা লিখে দেবো যে প্রিপেয়ার এ প্রপোজাল অন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা প্রিপেয়ার এ প্রপোজাল অন গ্রাফিক ডিজাইন, অথবা মিনিমাল লোগো ডিজাইন, এই বিষয়গুলো। অর্থাৎ আপনার যে সার্ভিস বা যে সার্ভিসটি সে চাইছে, সেই জিনিসটা এখানে শুধু লিখে দিলেই হবে। তো এইভাবে আপনারা চ্যাটজিপিটিকে ব্যবহার করে আপনাদের যে মানে কাজের যে স্পিড বা কাজের যে আপনার গতিশীলতা বা কাজকে আরো সুন্দর করে তুলতে পারেন এই চ্যাটজিপিটিকে দিয়ে। আপনার একটা ভালো একটা হেল্পার হিসেবে কাজ করবে এই চ্যাটজিপিটি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।